আমাকে আপনাকে ঈমান নিয়ে মরতে হবে, ঈমান নিয়ে যেতে হবে। অর্থাৎ যেই দলটা ঈমানি কাজ করে, যেই দলটা ঈমানকে পরিপূর্ণ করে, যেই দলটা ঈমানকে সতেজ করে, ওই দলের প্রতি আমাকে আপনাকে সবাইকে থাকতে হবে। যাক, আমার আজকের আলোচনার বিষয় হলো এই মাহে রমজান উপলক্ষে মাহে রমজানের ফজিলত কি, করণীয় কি, বর্জনীয় কি। এরপরে আসে ইফতার, এরপরে সেহরি, এরপরে তারাবি, এরপরে আসছে ঈদুল ফিতর, এরপরে আসছে আপনার কি শাওয়াল মাস। আমি পিছন থেকে আলোচনা টেনে আনি, কারণ রমজানের ফজিলত বরকত এটা বিশাল আলোচনা। যদি সময় পারি তাহলে আলোচনা আমি ঢুকবো। আমি পিছন থেকে আলোচনা চলে আসি। যেমন আপনার পবিত্র কি শাওয়াল মাস, ঈদুল ফিতরের পরেই শাওয়াল মাস। এখন আমরা দীর্ঘ 1 মাস রোজা রাখলাম। 1 মাস রোজা রাখার পরে যদি আমরা শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারি, এই শাওয়াল মাসের 6টা রোজা রাখার বিনিময়ে আমাকে আল্লাহ তাআলা, আপনাকে আল্লাহ তাআলা পুরো 1 বছরের সব তার আমলনামায় লিখে দিবেন। কিভাবে? যে আল্লাহ তাআলা সর্বনিম্ন 1 থেকে 10, তাহলে 30টা রোজা রাখলে 300, আর শাওয়ালের রোজা হলো 6টা, এগুলো 60টা, 6 10 60, তাহলে 360টা। আর বছরে যদি 365 ধরেন, বছরে 5 দিন রোজা রাখা কি হারাম, তাহলে 365 দিন হয়ে যাচ্ছে। আমরা যদি পবিত্র শাওয়াল মাসে আমরা 6টা রোজা রাখি, তাহলে সারা বছর রোজা রাখলে যেই সওয়াব হবে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় ওই পরিমাণ সওয়াব লিখে দিবেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যায়, বিছানায় পড়ে যায়, প্রত্যেক মানুষের 600 অঙ্গ আছে, কিন্তু কলব যে আছে, এই কলবটা ব্যতীত, যেহেতু কলবটা মারাফতের স্থান, মানুষ যখন মৃত্যুর শয্যায় হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ওই মুহূর্তে প্রত্যেকটা অঙ্গে 12,000 করে চিন্তার বীর জমায়। কয় হাজার? 12,000। আল্লাহ রাসূল ইরশাদ করেন, যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, ওই 6টা রোজা রাখার বিনিময়ে আল্লাহ রাসূল ইরশাদ করেন ওই প্রত্যেকটা অঙ্গের 12,000 চিন্তা তার থেকে দূরীভূত করে দেবে। সুবহানাল্লাহ। এখন হযরত সুফিয়ান সাউরি বলেন যে উনি 3 বছর মক্কায় ছিলেন, তওয়াফ করছেন, জিয়ারত করছেন। ইতিমধ্যে পবিত্র মক্কার এক বুজুর্গের সাথে তার সাক্ষাৎ হলো, পরিচয় হলো। পরিচয় হওয়ার পরে সালাম কালাম আদান প্রদান বিনিময় হচ্ছে। দেখা যাচ্ছে যে কি হঠাৎ ওই মক্কার ব্যক্তিটা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে হযরত সুফিয়ান সাউরিকে ডেকে বলে, ভাই মনে হয় আমি আর বাঁচতে পারবো না, কিন্তু আমার কিছু আবদার, সেটা আপনি একটু পূরণ করেন। বলেন কি? ওই ব্যক্তি বলল, মক্কার ব্যক্তিরা বলল, আমি যদি মরে যাই আপনি দাফন কাফন গোসল যাবতীয় ব্যবস্থা করবেন, এবং কবরে যে সওয়াল জব হবে, মুনকার নাকির আসবে, এটার তালকিন আপনি দিবেন আমাকে। আপনি সরাসরি চলে আসবেন না, অন্য ব্যক্তিরা চলে যাইব, কিন্তু আপনি আসবেন না। তখন হযরত সুফিয়ান সাউরি বলেন, আমি ওই ব্যক্তির কথা আমি কি করলাম, অঙ্গীকার করলাম। দেখা গেছে যে হঠাৎ ওই লোকটা মৃত্যুবরণ করলো, জানাজা গোসল টোসল কাফন যা আছে সব কিছু করলাম, দাফন করলাম। এরপরে তার কথা অনুসারে আমি ওই কবরের পাশে তালকিনের জন্য কি আমি বসে রইলাম। হঠাৎ আমার কি তন্দ্রা আসলো, হঠাৎ গাইবি থেকে আওয়াজ আসলো যে সুফিয়ান সাউরি, তুমি এখানে বসে থাকার কি নাই, দরকার নাই, তুমি চলে যাও। উনি হঠাৎ করে ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে আবার শুয়ে পড়লেন, আবার এই আওয়াজ। তারপরে উনি বলতে লাগলেন যে কি কারণে আমি চলে যাব, কারণ তার সাথে তো আমার কথা তালকিন দেব মুনকার নাকিরের। তখন আওয়াজ আসলো যে এই ব্যক্তি রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখছে, এই শাওয়ালের 6টা রোজা রাখার কারণে স্বয়ং আল্লাহ তাআলা তার কবরের সওয়াল জব পুত্র দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত সুফিয়ান সাউরি বলছেন, আমি কি হইলাম, আমি ওয়াদাবদ্ধ হইলাম, আমি মৃত্যু পর্যন্ত এই শাওয়ালের 6টা রোজা ছাড়ব না। আমরাও চেষ্টা করব যাতে করে এই শাওয়ালের 6টা রোজা রাখতে পারি। এরপরে আসেন আপনাদের ঈদুল ফিতর। ঈদুল ফিতরের দিন আমরা যখন ঈদগাহে যাব, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা কি করেন, মুসাফা করেন। রাস্তার ধারে ধারে পাড়ে পাড়ে মানুষগুলো যখন যাতায়াত করে, মুসাফা করে আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, ওগো বারে আলাহি, তোমার এই সমস্ত বান্দারা ঈদগাহের দিকে যাচ্ছে। তখন আল্লাহ বলে, কেন, কি উদ্দেশ্যে যাচ্ছে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ তারা তোমার কাছে কি চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা বলে, তারা কি আমার জান্নাত দেখছে, আমার জাহান্নাম দেখছে? কয় না আল্লাহ, তারা দেখে নাই। তখন আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যেই বান্দা বান্দি আমি আমার আল্লাহকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, এরপরও তারা ইবাদতে মুগ্ধ, ইবাদতে লিপ্ত, তোমরা সাক্ষী থাকো, এই সমস্ত বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। তাহলে ঈদগাহ কি আছে, ফজিলত আছে।
আছে। এরপরে আমরা যে সেহরি খাইলাম এত কষ্ট করে ভোর রাত্রে, সেহরি খাওয়ার সময় যখন আমরা উঠছি বিছানা থেকে, ওই বিছানায় থেকে উঠার সময় ওই বিছানা আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ এই আরামের বিছানাকে হারাম করে আমাকে সে কি ত্যাগ করলো, পরিত্যাগ করলো, আমি বিছানা হয়ে তোমার কাছে ফরিয়াদ জানাই, তোমার কাছে নিবেদন জানাই, তুমি তাকে জান্নাতের উত্তম বিছানা দান করিও। এইভাবে প্রত্যেকটা দিন যখন জামা পরিধান করি, জামা আল্লাহর কাছে দোয়া করে, যখন ওদের জন্য পানি ব্যবহার করি, ওই পানি আল্লাহর কাছে দোয়া করে, যখন পায়ের স্যান্ডেল পরিধান করি, ওই পায়ের স্যান্ডেল আল্লাহর দরবারে কি করে দোয়া করে, এইভাবে কি দোয়া করতেই থাকে। আর যখন আমরা 2 রাকাত তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়াই, ওই ঘর আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ ও বারে আলাহি, তার যে কবরটা হবে, এই কবরটা তার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, তার কবরটাকে তত দূর প্রশস্ত করিয়া দিও। এরপর যখন সেহরি খাই, সেহরি খাওয়ার আমরা ছোট ছোট লোকমা দেখা খাই, আল্লাহ রাসূল